নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়ির উঠোনে দুইটা কাঁঠাল গাছের গল্প। হ্যাঁ, ঠিকই শুনেছো, একই উঠোনে রয়েছে দুইটা কাঁঠাল গাছ, কিন্তু দুটোর ফল একেবারেই আলাদা। এই যে সামনে যেই গাছটা দেখলে তোমরা, এই গাছের কাঁঠালগুলো কিন্তু দারুণ মিষ্টি হয়, পাকলে এত সুন্দর লাগে। কোয়াগুলো একদম নরম আর রসালো, সত্যি বলতে কি খেতে একদম সুপার। আমি যদিও কাঁঠাল পাকা খাই না, আমি এঁচোড়ের তরকারিটাই খেতে ভালোবাসি, কিন্তু বাড়ির সবাই খাই, বাড়ির সবাই ওটাই বলে। আর এখন চলো একটু পেছনের গাছটার দিকে যাই। ওই গাছটাতে অনেক কাঁঠাল হয়, কিন্তু সমস্যা হচ্ছে পাকলে এগুলো খাওয়ার মতন হয় না। ভেতরে কেমন শেকড় শেকড় মতো হয়ে যায়, কোয়াগুলো ঠিক মতো হয় না, আর স্বাদও ভালো লাগে না। তাই আমরা কি করি জানো, ওই গাছের কাঁঠালগুলো পাকতে দিই না, আগেই এঁচোড় অবস্থায় কেটে নিয়ে রান্না করে খেয়ে নিই। এঁচোড়ের তরকারি কিন্তু খুব ভালো লাগে, আমি যদিও আগে এঁচোড়ের তরকারি খেতাম না, কিন্তু এখন আমার খুবই ভালো লাগে খেতে। আর তো এইগুলো আমাদের বাড়ির দুই কাঁঠাল গাছের ছোট্ট গল্প, একটা মিষ্টির জন্য মানে রান্না করে খাওয়ার জন্য, আর একটা পাগলে খাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে দিও। আর দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এঁচোড়টাও কাটা হয়ে গেছে। আর এঁচোড় কেটে আমার হাতের অবস্থা খুবই খারাপ। আর জানোই তো এঁচোড় কাটলে কী হয়, কাঁঠালের